নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাজেশন দিচ্ছি যারা 2025 সালে পরীক্ষা দেবে এমএস এক্সেলের। এখন শুধু বড় প্রশ্নের সাজেশনগুলো আমি দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ। অবশ্যই শর্ট কোশ্চেন অর্থাৎ এসিকিউ এমসিকিউ এর সাজেশনও তোমাদের দিয়ে দেবো। আর এক্সেলের সাজেশন দিচ্ছি আজকে, অবশ্যই তোমরা কমন পাবে। এমএস এক্সেল প্রথম কোশ্চেন, এমএস এক্সেল ব্যবহার করে পাই চার্ট তৈরি করার স্টেপগুলি সংক্ষেপে বর্ণনা করো। এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটের বি কলমে 5টি সংখ্যা 11, 17, 25, 20, 33 পরপর 5টি সেলের রাখা আছে। ওই সংখ্যাগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর ধাপগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটের একটি নির্দিষ্ট কলমে ডেটা ভ্যালুগুলি সবুজ রং হবে যদি তাদের ডেটা ভ্যালু এর মান 50-এর ঊর্ধ্বে হয় এবং নীল হবে যদি 50-এর সমান বা কম হয়। এই কাজটি করার স্টেপগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, এক্সেলে ম্যাক্স, ডেট, কনক্যাটিনেট, মড, নাও, রাউন্ড, ম্যাক্স, প্রোডাক্ট, টুডে, কাউন্টিফ, অ্যাভারেজ, আপার, লোয়ার ফাংশনগুলি সিনট্যাক্স ও কাজগুলি লেখো। গোলসিকের সুবিধাগুলি লেখো। কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অটোফিলের সুবিধা কি উদাহরণ সহ লেখো অথবা অটোফিলের কাজ উদাহরণ সহ বিবৃত করো। এমএস এক্সেলে কোনো ওয়ার্কশিটের নাম কিভাবে পরিবর্তন করবে অথবা একটি ওয়ার্কশিটের রিনেম করো। টিকা লেখো রিলেটিভ সেল রেফারেন্স। পরের প্রশ্ন, এমএস এক্সেলে কোনো সাবজেক্টে পাস বা ফেল চেক করার ফর্মুলাটি লেখো। পাস মার্কস 30 এবং সাবজেক্ট মার্কটি A4 সেল থেকে নেওয়া হবে। পরের প্রশ্ন, এমএস এক্সেলে অটো সাম ফিচারের প্রয়োজনীয়তা কি? এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটকে কিভাবে ডিলিট করবে? এমএস এক্সেলে শর্ট এবং ফিল্টার অপশানটির কাজ লেখো। পরের প্রশ্ন, এমএস এক্সেলে রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসলিউট সেল রেফারেন্সিং সম্বন্ধে আলোচনা করো অথবা এমএস এক্সেলে যে কোনো দুই প্রকার সেল রেফারেন্সিং সম্বন্ধে আলোচনা করো। এমএস এক্সেলে একটি কলম ইনসার্ট করা এবং রো হাইড করার স্টেপগুলি লেখো। এমএস এক্সেলে ফাংশন ও ফর্মুলার মধ্যে পার্থক্য লেখো। এমএস এক্সেলের যে কোনো দুটি ডেটা টাইপের উদাহরণ সহ আলোচনা করো। এমএস এক্সেলের ওয়ার্কবুককে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করবে। এমএস এক্সেলের ফিল হ্যান্ডেলের অ্যাডভান্টেজগুলি লেখো। পরের প্রশ্ন, ইলেকট্রনিক স্প্রেডশিটের দুটি সুবিধা লেখো। এমএস এক্সেলের যে কোনো ওয়ার্কশিটের কোনো কলমের উইডথ পরিবর্তন করবে কিভাবে। এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটের কলমের ডেটাগুলি ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার স্টেপগুলি লেখো। এমএস এক্সেলে নিম্নলিখিত কাজগুলি করার স্টেপগুলি লেখো। টেবিলে একটি কলমের সব ডেটা অ্যাসেন্ডিং করে সাজাও। একটি টেবিলের রো এর সব ডেটা রো ওয়াইজ সাম করো। একটি এন্টায়ার কলম সিলেক্ট করো। শেষ প্রশ্ন, এমএস এক্সেলে সেল রেঞ্জ বলতে কি বোঝো উদাহরণ দাও। এমএস এক্সেলে নতুন কোনো ওয়ার্কশিট কিভাবে সংযোজন করা যায়। এমএস এক্সেল 2000 সাথে সেল মার্জ করার পদ্ধতিটি লেখো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এমএস এক্সেলের প্র্যাকটিক্যাল প্রবলেমগুলির সমাধান আমি কিন্তু প্রায় প্রতিদিনই আমি দিচ্ছি ভিডিও। এমএস এক্সেল বলে যে প্লেলিস্টটা রয়েছে তোমরা সেই প্লেলিস্ট চেক করবে, সেখানে অনেক ভিডিও তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।